একটা প্রশ্ন আসছে, এই দুজন কয়ে যায়, এই ছেলে এই বসো, হয়ে গেছে আমরা দোয়া করব। আচ্ছা আমি পারমিশন চাই, একটা প্রশ্ন যুবক দিয়েছে কাগজে করে, আপনাদের কাছে পারমিশন চাই, যদি আপনারা বলেন পড়ার জন্য পড়বো, নয় আমার দায়িত্ব শেষ আমি দোয়া করব, কোনটা হবে? দোয়া করব, তাই না? তাহলে আমি পড়লে একটা যুবক ডান বাম হলে কিন্তু আমি দোয়া করে দিব। কেউ ডান বাম হবেন নাকি? এভাবে হাত তুলে বলেন সবাই থাকবো ইনশাআল্লাহ। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ জানে কি প্রশ্ন করছে, আল্লাহ মাফ করো। আচ্ছা যাই হোক, যদি আমার মেধায় কুলায়, as much as I know I would like to answer, okay? না জানলে আমি বলে দেবো যে পারি না। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি একটি মেয়েকে ভালোবাসতাম, তার বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমি বেকার বলে তারা রাজি হয়নি। আমি তো আগেই বলে দিয়েছি মেয়েদের অবস্থা কি আজকাল। যাই হোক, পরে আমরা পালিয়ে বিয়ে করেছি। বিয়ের সময় আমার একজন প্রতিবেশী ছিল, কিন্তু মেয়ের পক্ষের কেউ ছিল না। আলহামদুলিল্লাহ এখন দুজনের পরিবারই মেনে নিচ্ছে। এখন আমাদের বিয়ে কি শরীয়তের মতে বৈধ হয়েছে? আর যদি বৈধ না হয় তাহলে এখন করণীয় কি? দয়া করে জানালে খুবই উপকৃত হতাম। দেখো এটা এমন একটা প্রশ্ন, এটার জন্য মুফতি সবচেয়ে বেটার অপশন তোমার জন্য। তবে হ্যাঁ, যতটুকু আমি পড়েছি, এখানে ওলামা ইকরাম আছেন, অনেক বড় বড় আলেমরা আছেন, আমার যে খুব জ্ঞান আছে ইটস নট লাইক দ্যাট, বাট অ্যাজ মাচ এজ আই নো আই উড লাইক টু টেল ইউ, যেটা আমি জানি। দেখেন পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা, এক্ষেত্রে কিন্তু দুইটা মতামত আছে। এই আমি কিন্তু এখন দোয়া করে দিব, তাহলে এই দোয়া করে দিলাম কিন্তু। হানাফি মাযহাব, এদিকে তাকান, হানাফি মাযহাব অনুযায়ী ছেলে বা মেয়ে যদি অ্যাডাল্ট হয়, তাদের মধ্যে ভালো মন্দ জাস্টিফাই করার অধিকার রয়েছে, বিধায় তারা চাইলে বিয়ে করতে পারবে, এই একটা মত আছে। অন্য মত হচ্ছে যে পরিবারের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া, উপস্থিতি ছাড়া বিবাহ বৈধ হবে না। ওলামা একরামদের সবচেয়ে বেশি বক্তব্য হচ্ছে এই ক্ষেত্রে একমত তারা, যে আব্বা আম্মা ছাড়া কোনো যুবক যদি পালিয়ে বিয়ে করে, বেশিরভাগ ওলামা একরামের মতামত হচ্ছে এই বিয়েটা শরীয়ত সম্মত হবে না, এটা ঠিক হবে না। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এই ছেলেটা যে বিয়ে করেছে, এ কিন্তু বিয়ের সময় খুব চালাকি করছে। চালাকিটা হচ্ছে এইরকম, মেয়ে পক্ষের কেউ জানে না, ছেলে পক্ষের সবাই জানে। ছেলের পক্ষ থেকে সব ঠিকঠাক, কিন্তু মেয়ের পক্ষের অনেকে জানতো না। কিন্তু এখন যেহেতু মোটামুটি সকলেই একমত, সকলেই মেনেছে, বিয়ের ব্যাপারে সবাই জেনে গিয়েছে, এটা মাথায় রাখতে হবে। বিয়ে হচ্ছে এমন একটা জিনিস, কেউ যদি গোপনে বিয়ে করে, কাউকে না জানিয়ে বিয়ে করে, বিয়ে দিয়ে কিচ্ছু হবে না। বিয়ের পরে যা শারীরিক সম্পর্ক হবে সব জেনার কাতারে শামিল হবে। বিয়ের ক্ষেত্রে হাদিসটা হচ্ছে এরকম, তোমরা দফ বাজিয়ে মানুষের মাঝে অ্যানাউন্সমেন্ট দিয়ে ঘোষণা দাও যে আমরা উই আর হাজব্যান্ড ওয়াইফ। আরে তোমার তো বাঘের বাচ্চা, তোমার তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাও, ঠিক না বলেন? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা সব পার্কের চিপায় গিয়ে লুকাবে, আর তুমি বীর পুরুষের মতো রিক্সায় বাদাম খাবার ঘুরে বেড়াবা, ঠিক না বলেন? তো বিয়ের ক্ষেত্রে পারমিশন নেওয়া জরুরি, পাশাপাশি বিয়ের ক্ষেত্রে অ্যানাউন্সমেন্টটাও জরুরি। এখন যেহেতু তোমার এই পক্ষের পারমিশন ছিল না, তোমার জন্য আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে এরকম, তুমি ঠিক এই কাগজটা নিয়ে যিনি মুফতি, একজন মাদ্রাসার মুফতি, যার একটা ফতোয়া বিভাগ আছে, তার কাছে নিয়ে গিয়ে প্রশ্ন করবা, হুজুর আমার কি আবার বিয়ে করতে হবে কিনা? বাকি যতটুকু আমি জানি, একটি মতে বৈধ হয়ে যায়, আর একটি মতে এটি অবৈধ। বাট যেহেতু হ্যাঁ, আপনি মাইক শুনুন, আমি কথা বলি। এখন যদি আপনার উত্তর থাকে আরো ভালো করে ব্যাখ্যা, ওই যুবক যে আছো, এই যে আমার হুজুর বসে আছে, আরো সুন্দর করে হুজুরকে বুঝিয়ে দেবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আর আপনি যদি চান শুধু এক বাক্যে বলবেন যে বিয়েটা হয়েছে কিনা, শুধু এক বাক্যে বললে হয়ে যাবে, সমস্যা নেই। মাইক দেন। হুজুর আমার চেয়ে আরো ভালো জানেন, উনি ফুল ব্যাখ্যা দিবেন যে আসলে তার বিয়েটা এখানে আর করতে হবে কিনা, ঠিক আছে? বললে হবে, সমস্যা নেই। যদি তিনজন সাক্ষী উপস্থিত থাকে তাহলে সর্বসম্মতিক্রমে বিবাহ সই হয়ে যাবে। তিনজন সাক্ষীর মধ্যে যদি আচ্ছা এক মিনিট, যে যুবকটা প্রশ্ন দিয়েছে কি এখানে আসতে পারবা? আচ্ছা আচ্ছা, ও ভয় পাবে। আসলে হুজুরের কথা কিন্তু ঠিকই আছে, বাট ওই যুবকটা বলতে পারবে যে আদৌ এটা ছিল কিনা, আপনি বলে দিলে ভালো হবে, সমস্যা নাই।
বলে দেন। মানে গার্জেনদের উপস্থিত থাকার যে মতটা হুজুর বলছেন যে ছেলে পক্ষ মেয়ে পক্ষের অভিভাবক না থাকলে বিবাহ হবে না, আসলে এই কৌলটা দুর্বল। ওলামায়ে কেরাম যেটা ফতোয়া দিয়েছেন সেটা হলো ছেলে এবং মেয়ে ছাড়া অতিরিক্ত যদি আরো 3 জন সাক্ষী উপস্থিত থাকে তাহলে বিবাহ হয়ে যাবে, এটাই হলো সহি কথা। আচ্ছা ঠিক আছে, হুজুরের কথাতে আমি একমত, বাট এখানে অনেক ঐক্যমত সবাই না, এখানে অনেক ইখতিলাফ আছে। তো আমি বলি হুজুরের কথা ঠিক আছে, হুজুরের সাথে আমি কোনো দ্বিমত করছি না, বাট আমি চাইলে এটা বলতে পারি, যেহেতু আমি কয় মাদ্রাসায় পড়েছি, আপনার মতটা আমি জানি। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, কিছু কিছু ফতুয়া জায়েজ বললে হাজার হাজার যুবক বাপ মাকে বাদ দিয়ে সব বিয়ে করে ফেলবে। বিলিভ মি, আল্লাহর কসম, আল্লাহি, এই মাসালা আমি কাফিয়া জামাত যখন থাকতাম এটা আমি তখনই পড়েছি। বাট আমি বলতে ভয় পাচ্ছি এই জন্য যে আমি আজকে বলবো, আপনি শায়েখ আহমদুল্লাহর বক্তব্য শুনবেন, ওলামা একরামদের বক্তব্য শুনবেন, তাদের কথা হচ্ছে এটা ঠিক আছে, বাট এই ফতোয়া দিলে পাবলিকের মধ্যে সমস্যা হয়ে যাবে। অনেক যুবক খুবই চালাক, খালি সুযোগ খুঁজে, আমার সুযোগ যেখানে ওখানে আমি পালিয়ে বিয়ে করে ফেলবো। হুজুরের কথা একদম আমি একমত। তো যুবক ভাইয়া, তোমরা এই কাজটা করবে না, তোমরা বাবা মাকে ছাড়া বিয়ে করবে না। রাজি আছো তো ইনশাআল্লাহ? মনে রাখ, বাবা মায়ের দোয়া আছে যেখানে, ভালোবাসা আছে সেখানে, সুখ আছে সেখানে, ঠিক না? দুইটা হাদিস বলেছিলাম নামাজের গুরুত্ব বুঝাবার স্বার্থে। দুইটা হাদিসের তোমাকে হাদিস ঘটনা বলতে হবে না, তুমি জাস্ট এতটুকু বলো যে বিশ্বনবী যখন মারা যাবেন উনি সবার উদ্দেশ্যে দুইটি কথা বলেছিলেন। দুইটি কথা কি কিছু বলো দেখি। সবার উদ্দেশ্যে দুইটি কথা বলবো। হ্যাঁ, একটা ছিল কি, আর দুইটা বলেছিলাম আমি, দুইটাই বলেছিলাম। একটা বলো, একটা বললে হবে, যারা একটা বললে হবে। হ্যাঁ বলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যখন তার মৃত্যুর অনেক কাছে চলে আসলো, সে বারবার একটা শব্দ বলেছেন, বারবার বারবার একটা শব্দ ইউজ করেছে, শব্দটা হলো আসসালাত। আসসালাত আসসালাত, মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা, আরেকটা হাদিস বলেছিলাম ওমর ফারুকের হাদিস। এই হাদিসটার শেষে যখন ওমর ফারুকের ভুঁড়ি বের হয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠে বা মানে অজ্ঞান থেকে ফিরে তিনি একটা শব্দ বলেছিলেন, নাম কি ছিল বলো দেখি? মানুষজন কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছুরি মারা হলো, সে সেন্সলেস হয়ে গেল, তার চিকিৎসার পরে সে যখন সেন্সফুল হয়ে গেলেন, তখন সে একটি শব্দ ইউজ করেছে, সেই শব্দটা ছিল আসসালাত, অর্থাৎ নামাজ। নামাজ ছেড়ে দিও না। মারহাবা বলেন আপনারা সবাই। ওমর ফারুক বলেছিলেন আসাল্লান নাস হ্যাভ দে পারফর্ম দ্য সালাহ, যেটা আমি স্টার্ট করেছিলাম তারা কি তারা পড়েছে এইটা ফজরের নামাজ। তার মানে বোঝা গেল কবরের জীবনে নামাজ নাই যার গতি নাই। মারহাবা, তুমি অনেক সুন্দর পেরেছো। তোমার জন্য ভাই আমি অত বড়লোক না, যা আছে তোমার জন্য হাদিয়া, পুরস্কার তো পুরস্কার, তাই সেটা যে কয় টাকাই হোক, ঠিক আছে না যুবক ভাইরা? তোমার জন্য 500 টাকা আমার হাদিয়া। তবে এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে ওকে ওকে, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তোমাকে আপনার মতো এইভাবে করবেন, আপিল করতে ও মাশাআল্লাহ, আল্লাহকে কবুল করুক, পড়া আমিন। না, তোমার কণ্ঠ ভালো, তুমি পারবা ইনশাআল্লাহ। আপনার কার্ড আছে। কার সব দিব, বসো বসো বসো। ওকে, এই কই যায় কই যায়, বসুন 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 বসুন, দোয়া করেছেন, বসুন বসুন। তো যুবক এটা বুঝাই দিয়েছে যে নাটোরের যুবক সব ব্রিলিয়ান্ট যুবক, ঠিক না বলো যুবকেরা? তার ব্রেইন কি মাশাআল্লাহ, আরবিগুলো বলছে খুব ভালো করে। আমি ওর জন্য দোয়া করি আল্লাহকে দিনের দায়ী হিসেবে কবুল করুক, পড়া আমিন। আচ্ছা, কারণ আমি দোয়া করতে হবে, কেউ কি আছে দোয়া করতে হবে? বা দোয়া কি আমি করবো না কোনো ওলামা একরাম আছে দোয়া করার জন্য? ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। এই বসে পড়েন, বসে পড়েন ভাইয়ারা, এই তো ওয়াদা ভঙ্গ করবেন না, নাটোর ছেলে পেলে বসো বসো বসো। কেউ কি আপনি কিছু বলবেন স্যার? আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ রাব্বুল আলামিন নাটোরের পণ্ডিত গ্রামে আল্লাহ হাজার হাজার যুবক ভাইদের কিনে বসেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে আমরা যতটুকু কথা শুনেছি আল্লাহ কোরআন এবং হাদিস থেকে আমাদের সবাইকে তুমি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের পক্ষ থেকে কারো জনম দুঃখিনী মা হারা, কারো জনম দুঃখী বাবা হারা, আল্লাহ মেহেরবানি